যৌনকর্মীরা পাবেন মাতৃত্বকালীন ছুটি, দেয়া হবে অবসর ভাতা। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। যৌনকর্মীদের জন্য নতুন আইন পাশ, যে আইনে যৌনকর্মীরা পাবেন মাতৃত্বকালীন ছুটি ও অবসর ভাতা। বিশ্বে এই প্রথম এ ধরনের কোনো আইন চালু হলো। নতুন আইনে যৌনকর্মীরাও আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি, স্বাস্থ্য বীমা, অবসর ভাতা, মাতৃত্বকালীন ছুটি ও অসুস্থতার জন্য ছুটির আবেদন করার যোগ্য হবেন। মূলত এই কাজকে অন্য কোনো চাকরির মতো গণ্য করা হবে। আর এই আইনটি পাশ করেছে বেলজিয়াম সরকার। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 2022 সালে বেলজিয়ামের যৌন পেশাকে বৈধতা দেওয়া হয়। জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, তুরস্ক সহ আরও কয়েকটি দেশে যৌনবৃত্তি এখন বৈধ, কিন্তু পেশাজীবী হিসেবে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের চুক্তির আওতায় আনার ঘটনা বেলজিয়ামেই প্রথম। এই বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের গবেষক এরিন কিলব্রিডে বলেন, এটা আমূল পরিবর্তন এবং এটা বিশ্বে এখন পর্যন্ত আমার দেখা সেরা পদক্ষেপ। প্রতিটি দেশকে আমাদের এই লক্ষ্য অর্জনে রাজি করাতে হবে। বেলজিয়ামে ভাসমান যৌনকর্মীদের সহায়তায় কাজ করে বেসরকারি সংস্থা ইসালা। সংস্থাটিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন জুলিয়া ক্রুমিরে। তিনি বলেন, এটা বিপজ্জনক, কারণ এটি এমন একটি পেশাকে স্বাভাবিকের মর্যাদা দিচ্ছে যে পেশার মূলে সর্বদাই ছিল নৃশংসতা। বেলজিয়ামের নতুন আইনি যৌনকর্মী ও গ্রাহকদের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করাকেও বৈধতা দেওয়া হয়েছে। এমন পরিবর্তনে কিছুটা সহজ হবে জীবন, এমনটাই আশা করছেন যৌনকর্মীরা। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।